হাসতে দেখো, গাইতে দেখো। দীর্ঘ নীরবতা, বিতর্ক, প্রেম, বিয়ে সবকিছু ছাপিয়ে আবার মঞ্চে ফিরছেন গায়ক মইনুল আহসান নোবেল। এক সময়ের আলোচিত এবং সমালোচিত এই শিল্পী এখন যেন শুরু করতে চান নতুন এক অধ্যায়। হাসতে দেখো, গাইতে দেখো। জেল, ব্যক্তিগত জীবন আর ভুল থেকে শিক্ষা নিয়ে নোবেল ফিরছেন গানে গানে। সম্প্রতি রংপুরের গঙ্গাচড়া উপজেলায় আয়োজিত জুলাই ৩৬ গোল্ড কাপ বিজয় সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিতে যাচ্ছেন তিনি। এ উপলক্ষে তিনি আয়োজকদের কাছে পাঠিয়েছেন একটি ভিডিও বার্তা, যা ইতোমধ্যেই ভাইরাল, আর সঙ্গে এনেছে আলোচনা, বিতর্ক আর ভালোবাসার জোয়ার। যদি কেড়ে নিতে বলে কবিতাটা সাক্ষাতা। ভিডিওতে দেখা গেছে একদম ভিন্ন রূপে নোবেলকে। চেহারা, চুলের স্টাইল একদম নতুন। এমন পরিবর্তনে অনেকেই প্রথমে চিনতেই পারেননি তাকে, কিন্তু কথা ও চোখের চাহনিতে এখনও সেই পুরনো নোবেলের আত্মবিশ্বাস টের পাওয়া যায়। তবে নোবেলের এই প্রত্যাবর্তনের খবরে যেমন অনেকে খুশি, তেমনি পুরনো বিতর্কও ফিরে এসেছে আলোচনায়। মনে আছে সেই কুড়িগ্রামের কনসার্টের কথা? মাতাল অবস্থায় গান গাওয়া, দর্শকদের জুতা ছোড়ার মতো অপ্রীতিকর ঘটনা। সেসব ভুলে এবার কি সত্যি নতুন এক নোবেলকে দেখবে বাংলা গানপ্রেমীরা? বিয়ে, জেল, নিজের ভুল স্বীকার, এই যাত্রার শেষে যদি উঠে আসে শুধুই সুরের জয়গান, তবে নোবেলের এই প্রত্যাবর্তন শুধু তার নয়, বরং পুরো বাংলা সঙ্গীত জগতের জন্য এক নতুন আলো হতে পারে। নতুন নোবেল কতটা বদলেছেন সেটা জানার জন্য অপেক্ষা ২ সেপ্টেম্বর পর্যন্ত। তখনই বোঝা যাবে গানের মঞ্চে ফিরে নোবেল আমাদের উপহার দিতে পারছেন কিনা তার পুরনো সেই জাদুকরী কণ্ঠের ছোঁয়া। বোঝে না কেউ তো ছিল না। আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর কমেন্টে জানান আপনি কি দেখতে চান। নোবেল কি আবার আগের মতোই গাইতে?